গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব নবম শ্রেণীর কোশ্চেন থেকে 15.1 চ্যাপ্টার। আর যদি ভিডিও প্রথম হয়ে থাকো তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সিরাজদের বর্গাকার বাগানের বাইরে চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। এখানে রুট টু সমান আছে 1.414 দেওয়া আছে। তোমাকে বার করতে হবে বাগানটির ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য। আর কী দেওয়া আছে না, বাগানটার বাইরের দিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা দেওয়া আছে, আর রাস্তাটির ক্ষেত্রফল দেওয়া আছে 165 বর্গমিটার। তাহলে 12টা ধরি সিরাজদের বাগানের একটি বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। তাহলে সিরাজদের বাগানের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার। হচ্ছে এটা ধরো বর্গাকার বাগান বলেছে, তাহলে এটা হচ্ছে x মিটার বাগান। এর কি বলেছে, বাইরের দিকে মানে এই বাইরের দিকে, এই দিকটায় এই যে চার সাইডটা কি হয়েছে 2.5 মিটার 2.5 মিটার করে চওড়া রাস্তা আছে। বর্গাকার বাগানের চারপাশে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। এবার 2.5 মিটার চওড়া রাস্তা থাকার জন্য বাহুর দৈর্ঘ্য কত হবে, রাস্তা আছে, অতএব রাস্তা সমেত বাহুর দৈর্ঘ্য কত হবে, ছিল এক্স, তাহলে বাড়ছে প্লাস 2.5 গুণিতক 2, যে দুদিকে সেই জন্য 2.5, তাহলে এদিকেও 2.5 এদিকেও 2.5, তাহলে ইন্টু 2 সমান এক্স প্লাস 5 মিটার। তাহলে বাগানটার দৈর্ঘ্য দাঁড়ালো এক্স প্লাস 5 মিটার রাস্তা সমেত। বাগানটার বাহু দৈর্ঘ্য এক্স, তার ক্ষেত্রফল কত হবে এক্স স্কোয়ার, কারণ বাহু স্কোয়ার, আর যে বাড়ার ফলে বাহু দৈর্ঘ্য কত হচ্ছে এক্স প্লাস 5 মিটার। তাহলে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজুকাল টু 165, বা এটাকে সূত্রে ফেলে কি হয় এক্স স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ এস ওয়ান এক্স ইন্টু বি বিস ওয়ান 5 প্লাস বি স্কোয়ার মানে 5 5 25 মাইনাস এক্স স্কোয়ার ইজুকাল টু 165। এখানে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার বাদ দিয়ে দাও, তাহলে 5 দুগুণে 10 বা 10x প্লাস 25 ইজুকাল টু 165, বা এক্স নিচে 10টা বসাও আর উপর 65 থেকে 25টা বিয়োগ করে দাও, তাহলে 165 বিয়োগ 25, বা এক্স সমান 0 4 140/10 0 0 কাটা, বা এক্স সমান 14। তাহলে বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য দাঁড়ালো 14। অতএব বাগানটির ক্ষেত্রফল 14 হোল স্কোয়ার। 14 কত, 14 হচ্ছে 196 বর্গমিটার। তাহলে বাগানটার ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গমিটার। আর কি বলেছিল, কর্ণের দৈর্ঘ্য। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান √2 ইন্টু বাহু সমান √2, বাহু কত, বাহু হচ্ছে 14, তার √2 মান বলে দিয়েছিল, √2 মান কত, √2 মান হচ্ছে 1.414 ইন্টু 14, যেহেতু √2 সমান 1.414, ওটা গুণ করলে কি হয় 14 দিয়ে 1.141কে গুণ করে দাও, 14 দিয়ে 1.414কে গুণ করে দাও, 14 দিয়ে 1.14কে গুণ করলে কত হয়
19.796 মিটার। অতএব বাগানটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 19.796 মিটার আর ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গ মিটার। আশা করি সকলে বুঝতে পেরেছ। 13টা বলছে যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার এবং তার চারধারে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যে পাঁচিল দিতে হবে হিসাব করি। তাহলে তোমার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 20√2, কর্ণের দৈর্ঘ্য বলেছে 20√2 মিটার, তার চারধারটা পাঁচিল দেবে, চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যে পাঁচিল দিতে হবে হিসাব করি। যেহেতু বর্গাকার তাহলে এখান থেকে তুমি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে তুমি বাহুর দৈর্ঘ্য বার করে নিতে হবে। তারপর প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে গাছ লাগাতে খরচ হলে কত টাকা খরচ হবে সেটা তোমাকে বার করতে হবে। 13টা বর্গাকার জমিটির কর্ণের দৈর্ঘ্য সমান 20√2। তাহলে কর্ণের দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে 20√2। এবার জমিটির বাহুর দৈর্ঘ্য ধরি, জমিটির বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। কারণ বাহুর দৈর্ঘ্য জানি না সেটা ধরলাম। শর্তানুসারে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, কর্ণের সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে বাহু ইন্টু √2। তাহলে √2 ইন্টু বাহু ছিল, তাহলে সমান 20√2 বা a ইজুয়াল টু 20√2 বাই √2 কাটা বা a সমান 20। তাহলে বর্গাকার জমিটির দৈর্ঘ্য হলো কত 20 মিটার। এখান থেকে কী বার করতে হবে, তোমাকে জমিটির ক্ষেত্রফল বার করতে হবে। অতএব জমিটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে যেহেতু ক্ষেত্রফল 20 স্কোয়ার বাহু স্কোয়ার যেহেতু 400 মিটার, 400 বর্গ মিটার। তাহলে জমিটির ক্ষেত্রফল 400 বর্গ মিটার। জমিটির পরিসীমা যেহেতু তোমার চারধার বলেছে তাহলে জমিটির পরিসীমা বার করতে হবে। অতএব জমিটির পরিসীমা সমান কি, জমিটির পরিসীমা সমান 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কত 20 সমান 80 মিটার। তাহলে জমিটির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। এবার তোমাকে বলেছে প্রতি মিটারে 20 টাকা হিসেবে গাছ লাগাতে খরচ হলে কত টাকা খরচ হবে। আর জমিটির প্রতি বর্গ মিটারে খরচ হয় 20 টাকা গাছ লাগাতে। তাহলে প্রতি বর্গ মিটারে 20 টাকা খরচ হয় গাছ লাগাতে। এবার তোমাকে বলেছে এখানে 400 বর্গ মিটার, তাহলে মোট জমিটির গাছ লাগাতে খরচ হবে কত, খরচ প্রতি বর্গ মিটার যদি 20 টাকা, তাহলে 20 ইন্টু জমিটার ক্ষেত্রফল কত, জমিটির ক্ষেত্রফল হচ্ছে 400 বর্গ মিটার গুণিতক 400 সমান 4 2 8 আর 3টে 0 টাকা, তাহলে 8,000 টাকা। তাহলে জমিটি গাছ লাগাতে খরচ হবে 8,000 টাকা। আশা করি সকলে বুঝতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো যাতে এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে প্রথম পৌঁছায়।